এই মুভিতে একটা দৃশ্য আছে। সেই দৃশ্যে কোনো ডায়ালগ নেই, শুধু দুটো মানুষের মুখের দিকে তাকানো। আর সেটুকুতেই আমার গলায় কিছু একটা আটকে গেল। কোন দৃশ্য বলবো? একদম শেষে চাঁদ মেরা দিলের গল্পটা শুনলে মনে হবে এটা তো আগেও দেখেছি। ইঞ্জিনিয়ারিং কলেজ, দুজন ছাত্রছাত্রী, প্রেম, পরিবারের বাধা। কিন্তু এই মুভি সেখানে থামেনি। বার চাঁদনি হায়দ্রাবাদের এক ইঞ্জিনিয়ারিং কলেজে দেখা, প্রেম হলো, তারপর একটা ভুল সিদ্ধান্ত, তারপর বিয়ে সময়ের আগে, তারপর সংসার বয়সের আগে। আর তারপর সেই প্রশ্নটা আসে যেটা কোনো রোম্যান্স মুভি সাধারণত জিজ্ঞেস করে না। ভালোবাসা কি শুধু ফিল করলেই হয়, নাকি সেটা বহনও করতে হয়? এই প্রশ্নটাই চাঁদ মেরা দিলকে আলাদা করে। এবার আসল কথায়, অ্যাক্টর দুজন কেমন করলেন? লক্ষ্যা, এই ছেলেটাকে আমি লুটেরা মনে রেখেছিলাম, কিন্তু এই মুভিতে সে সম্পূর্ণ অন্য। আরব চরিত্রে তার যে ভালনারেবিলিটি, সেটা বানানো না। একটা মুহূর্তে সে শুধু চুপ করে বসে থাকে, কিছু বলে না, কিন্তু সেই চুপ থাকাটাই সব বলে দেয়। তরণ আদর্শ বলেছেন 3.5 স্টার, লক্ষ্যা শাইন্স এফর্টলেসলি। আমি একমত। অনন্যা পাণ্ডের কথা বলতে একটু সময় নেব, কারণ এই মুভিতে সে আগের অনন্যা না। কেসারি চ্যাপ্টার 2 পর এটা তার দ্বিতীয় বড় লিপ। চাঁদনী চরিত্রটা কঠিন, একই সাথে ইম্পালসিভ, স্ট্রং, ভেঙে পড়া, সব দিক সে হ্যান্ডেল করেছেন। কিন্তু দুজনের কেমিস্ট্রি নিয়ে সৎ কথা বলবো, কেউ কেউ বলছেন নোবডি হ্যাজ এনি কেমিস্ট্রি হিয়ার। আমি পুরোটা ডিসএগ্রি করব না। কিছু সিনে স্পার্ক ছিল, কিছু সিনে ছিল না। এটাই এই মুভির সবচেয়ে বড় সমস্যা। এই মুভির সবচেয়ে বড় শক্তি কোথায় জানেন? অমিত ত্রিবেদীর সঙ্গীত। ভাই, এই লোক যখন একটা মুভির সাথে থাকেন, গল্প যদি একটু দুর্বল হয়, গান সেটা ঢেকে দেয়। চাঁদ মেরা দিলে সাউন্ড ট্র্যাক শুনলে মনে হয় এটা শুধু গান না, এটা ক্যারেক্টারদের ডায়েরি। আর ভিজুয়াল, বিবেক সোনি জানেন ফ্রেম কিভাবে বানাতে হয়। লেন্স ফ্লেয়ার, সানলাইট, গোল্ডেন আওয়ার। কিছু কিছু ফ্রেম আছে যেগুলো আলাদা করে স্ক্রিনশট নেওয়ার মতো। কিন্তু এখানেই একটা সমস্যা, মুভিটা কখনো কখনো এত বেশি সুন্দর দেখাতে চায় যে ইমোশনের জায়গাটা হারিয়ে যায়। স্পেকটেকলের পেছনে দৌড়াতে গিয়ে হার্ট ব্রেকটা ব্রিথ করতে পারেনি। মনে আছে শুরুতে বলেছিলাম একটা দৃশ্যে গলায় কিছু আটকে গেল? সেটা হলো মুভির একদম শেষের দিকে। আরব আর চাঁদনি মুখোমুখি, কোনো কথা নেই, শুধু দুটো মানুষ যারা একে অপরকে ভালোবাসে, কিন্তু জানে না এই ভালোবাসা এখনো টিকে আছে কিনা। ভাই, এই দৃশ্যটার জন্য হলে যাওয়া যায়, শুধু এই একটার জন্য। কিন্তু সৎভাবে বলবো, পুরো মুভি এই মানেন না। দ্বিতীয়ার্ধ দুর্বল। গল্প কখনো ডিসাইড করতে পারেনি সে ড্রিমি রোম্যান্স হবে নাকি রিয়ালিস্টিক ড্রামা। যারা কলেজ রোম্যান্স পছন্দ করেন, হলে যান। যারা শুধু গান শুনতে চান, স্পটিফাইতেই পাবেন, সেটাও যথেষ্ট। কিন্তু যদি জিজ্ঞেস করেন দেখব কিনা, হ্যাঁ, কারণ বলিউডে এখন এরকম চেষ্টা করা মুভি কমই আসে।